গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো এখন 7টার মতো বাজে। মেয়ের জন্য দুধ নিয়ে নিলাম গরম করে, আর আমি নিয়ে নিয়েছি কালকে 2টা মিষ্টি ছিল, ওইগুলো নিয়ে নিয়েছি। এখন মুড়ি দিয়ে খাবো, আর মেয়েকেও এদিকে একটু মুড়ি দিচ্ছি আর 2টো বিস্কুট সাথে দিয়ে, কারণ মুড়িটা কালকে আমার সাথে দেখলাম যে 2টো মুড়ি আমি যখন দুধ দিয়ে খাচ্ছি ও খেতে পারছে, তো ভাবলাম না আস্তে আস্তে অভ্যাস করি, গুঁড়ো না করে এইভাবে আস্তা দিয়ে। তো এখন একটু একটু খেতে পারে গোটা গোটা, তো সেই জন্য দিয়ে দিলাম। আর এদিকেও বসে আছে দেখো। আর প্লিজ তোমাদেরকে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন এসেছে আজকে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপর চলে আসলাম দুপুরবেলা। মেয়ে দেখো স্নান করে মোবাইল দেখছে, আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে এখানে রেখেছি। আর বারান্দাটা এখন মুছবো, বালতিতে জল রেখে দিয়েছি, মুছে বাসনগুলো ছড়িয়ে দেব। আর ওইদিকে কাপড় কিছু ধুয়ে দিলাম, কালকে আমার শাশুড়ি মা শাড়িটা পরেছিল ওইটাও দিয়ে দিয়েছি। আর এদিকে ঘরটা মুছিয়ে নিয়েছি, ঘরটা এখনও ভিজা। আর এই যে ব্যাগটা কালকে কাকা নিয়ে এসেছিলো, তো কাকা আসলে বাড়ি যায়নি, উনি আমার শাশুড়ির সাথে আমার শ্বশুর বাড়িতে গেছে, তো আজকে আমাদের এখানে আসবে। তো এদিকে দুপুরবেলা মেয়ের খাবার নিয়েছি। আর ও রাত্রে কালকে খুব জ্বর এসেছিলো, তবে আজকে সারাদিন জ্বরটা ছিল না, কালকে রাতেই ছিল। তো কিছু খেতে চাইছে না, সেই জন্য ভাত তো একদমই খেতে চাইছে না। আর এদিকে দেখো কতটা রৌদ্র, ও খেলা করছে, ওর খাবারটা আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম। অনেকটা রৌদ্র আজকে, প্রচুর রৌদ্র উঠেছে। তো ভাবলাম, আর বড় আজকে বাড়িতে আছে, তো আজকে শুধু এসব খাওয়ার মধ্যেই চলো। এদিকে দেখো এখন আম মাখা বানাবো। আর একটু আগে কিন্তু শরবত খেয়েছি, তো এখন আমটা কুড়িয়ে নিয়ে তারপর মাখা বানাবো। আর ও আমার কোলে বসে আছে। তো এদিকে দেখো আমটা কিন্তু রেডি করে নিয়েছি, শুকনো লঙ্কা পুড়িয়ে নুন চিনি দিয়ে লেবু পাতা দিয়ে মাখছি। আর বড় পাশে বসে আছে। তো আম মাখাটা এখন খাবো, খেয়ে আবার বড় বলছে শরবত বানিয়ে দিতে। তো ভাবলাম এটা খেয়ে আধ ঘন্টা পর শরবতটা বানাই। তো এদিকে আধ ঘন্টার মতো পরেই শরবতটা বানিয়ে নিলাম। তো শরবতটা এখন খেয়ে তারপর যাবো স্নানে। এখন অবধি স্নান হয়নি, 1:30টা বাজে, কারণ খুব রৌদ্র আর টিনের ঘর, একদম আগুন হয়ে আছে ঘরটা। তো ভাবলাম যে স্নানটা করে তারপর দেরি করে স্নান করি। আর দিকে দেখো তারপর সন্ধ্যাবেলায় চলে আসলাম। সন্ধ্যাবেলায় চাঁদটা দেখো আজকে অনেকটা আলু হয়ে আছে, পূর্ণি মনে হয় সামনে আছে, তো অনেকটা আলু হয়েছে চাঁদটা। তারপর দিকে কাকা শ্বশুর চলে আসলো। আর এদিকে ডাল ধুয়ে ডালটা বসিয়ে দেবো, এখন ডাল রান্না করব। আর এদিকে বরবটি কেটে রেখেছে, তো আবার দেখো 2 পাটিতে কাটলো, একটা ভাজি করব আর একটা শুটকি মাছ দিয়ে রান্না করব, তো সেই জন্য আলাদা করে কেটে নিল। এখন ডালটা বসাই। তো আবার কাকা চা খায়, বারবারই খাই, একটু পরপর খাই, তো এখন বসিয়েছি। আর উনি লিগার চাই খাই, তো এদিকে চাটা বসিয়েছি। আর সোনা দেখো বারান্দায় খেলছে, বারান্দাটা দেখো ওইদিকে খেলছে। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, অনেকটা রাত্র হয়ে গেছে, 9টা 9:30টার মতো বাজে। তো ভাবলাম খেতে তো একটু দেরি হয়ে যাবে, তো কাকা আবার চা খাবে, তো সেই জন্য এদিকে দেখো বরবটি ভাজাটা বসিয়েছিলাম, কিন্তু ভাজাটা এখন নামিয়ে তো আবার চা বসাইলাম। তো ভাবলাম চাটা দিয়ে তারপর আবার করব। এদিকে আবার চা বসিয়েছি, তো চাটা দিয়ে এসে আবার বরবটিটা ভাজি করে নিলাম, নিয়ে শুটকি মাছ দিয়ে এখন আবার বসিয়ে দেব। শুটকি মাছ দিয়ে এদিকে বসালাম, প্রায় হয়ে এসেছে। এটাও একটু ঝুলঝুল করে রান্না করব, কারণ আজকে মাছ টাছ কিছুই নেই। আর কাকা ডালটা খেতে চায় না সেরকমভাবে, তো সেই জন্য ভাবলাম শুধু ভাজি আর শুটকি, তো ডিম দুটো নিয়ে অমলেট করে নিচ্ছি। তো
তো মাছটা আসলে আনতে গিয়েছিল, কিন্তু সন্ধ্যাবেলা মাছটা ভালো থাকে না, আমাদের দিকে সকালে হলে মাছ ভালো হয়। তো রাতে আর কিছু আনলো না সেরকমভাবে। তো এগুলো দিয়ে এখন খাওয়া হবে। তো আমার আজকের ভিডিওটা আর বড় করব না, এইটুকুই। আশা করি তোমরা আগামীকাল নতুন একটি ভিডিওর জন্য পাশে থাকবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন কিন্তু আমরা ভাত নিয়ে বেড়ে নিলাম, কাকাকে দেবো আর বরকে দিয়ে দেবো, তারপর আমি খেয়ে নেব। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।